হাই, আমি নাহিদ দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো আমি গত ক্লাসে আমি তোমাদের বলেছি যে ধারাবাহিকভাবে অ্যাডোবি ফটোশপের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দিব। একটা টিউটোরিয়াল থাকবে লং প্রসেস, মানে পার্ট বাই পার্ট, যে ফটোশপের এ টু জেড, মানে কোন টুলস কী কাজ করে এবং কোন ফিল্টারে কী কী কাজ, এই সব বিষয়ে তোমাদের আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে একটি কুইক টিউটোরিয়াল আমি দিব, যেটা খুব সহজেই বা খুব সিম্পলভাবে তোমরা ফটোশপের উপরে আইডিয়া নিতে পারো। আর তার সাথে সাথে আমি কিছু প্রজেক্ট হিসাবে কাজ দিব, মানে কিছু কিছু প্রজেক্ট আকারে, যার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো সেই ধারাবাহিকতায় আজকে দেখাবো কিভাবে স্কাই রিপ্লেসমেন্ট করতে হয়। কারণ আমরা যখন নাকি বাইরে অনেক ছবি তুলি বা পিকচার ক্লিক করি, তখন দেখা যায় অধিকাংশ ছবির যে আকাশটা থাকে সেটা কিন্তু আকাশটা সাদা থাকে, বা আমরা যেরকম আকাশ চাচ্ছি সেরকম আকাশ কিন্তু আমরা পাই না। কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এই আকাশটা রিপ্লেস করতে পারি, রিপ্লেস করে আমাদের মন মতো করে একটি আকাশ এখানে সেট করে দিতে পারি। তো সেটা কীভাবে করতে হয় সেটা তোমাদের মাঝে সব কিছু শেখাবো। তো চলে যাচ্ছি আবার কম্পিউটার। হাই, আমি নাকি তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এই কম্পিউটার স্ক্রিন থেকে কিভাবে তোমাদের শেখাবো যে কিভাবে স্কাই রিপ্লেসমেন্ট করতে হয়। তো আমি যে কোনো একটা ছবি আমি ক্লিক করে নিলাম, মানে যদি তোমরা যে ছবিটার স্কাইটা রিপ্লেসমেন্ট করবে সেটা একটা ক্লিক করে নিবা। তো এখানে আমি একটা ক্লিক করে নিলাম। এখানে দেখো আকাশটা কিন্তু একবারেই সাদা। তো আমি ইচ্ছা করলে কিন্তু সেই আকাশটাকে কিন্তু বিভিন্ন স্কাই দিতে পারি, বা আমরা অনেক সুন্দর করতে পারি স্কাই রিপ্লেসমেন্টের মাধ্যমে। তো যারা নাকি 2021 সালে যে আপডেটেড ভার্সনটা ইউজ করতেছো, তারা খুব সহজেই কিন্তু সেটা রিপ্লেস করতে পারবে, কিন্তু সেটা কিন্তু প্রফেশনালি হবে না। কিন্তু অনেকভাবেই আছে, তোমরা ইচ্ছা করলে সেটা রিপ্লেস করতে পারো। তো ফার্স্টে দেখাবো সিম্পলভাবে, সিম্পল তরিকায় যারা নাকি স্কাই রিপ্লেস করবে। তো ফার্স্ট তরিকা হলো যে যারা নাকি 21 সালের যে ভার্সনটা ইউজ করে ফটোশপের, সেটা এডিট অপশনে গেলে একটা অপশন দেওয়া আছে স্কাই রিপ্লেসমেন্ট। যদি ওইখানে তোমরা ক্লিক করো, সে অটোমেটিক কিন্তু তোমাদের যে পিকচারটা আছে সে পিকচারের স্কাইটা রিমুভ করে নতুন একটা স্কাই এখানে বসিয়ে দিবে। সেক্ষেত্রে একটা স্কাই এখানে বসিয়ে দিয়েছে। তুমি ইচ্ছা করলে অনেকগুলা স্কাই এখানে দেওয়া আছে, তোমার যে একটা পছন্দ সেটা তুমি এখানে ক্লিক করে নিতে পারো। হ্যাঁ, তোমার অনেকগুলো স্কাই আছে, তুমি যে কোনো একটা নিতে পারো। কিন্তু এটা কিন্তু আসলে প্রফেশনাল হলো না। তুমি ইচ্ছা করলে কিন্তু প্রফেশনালভাবেও সেই স্কাইটা রিমুভ করতে পারো। তো কীভাবে করবা? প্রথমে কি করতে হবে, আমার সাদা যে স্কাইটা আছে সেটা রিমুভ করে নিতে হবে। তো কীভাবে রিমুভ করবো? রিমুভ করার অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি তোমাদের সহজ যে পদ্ধতিটা সেটা শেখাবো। তো এখানে তোমরা চলে যাবা সিলেক্টে যাওয়ার পর এখানে লেখা আছে, অনেকগুলো লেখা আছে, কালার রেঞ্জ, ফোর্স এরিয়া, সাবজেক্ট, স্কাই, ঠিক আছে, অনেকগুলা। এখানে তুমি ইচ্ছা করলে স্কাইয়ের মাধ্যমে কিন্তু সেটা করতে পারো বা সিলেক্ট করতে পারো। আমি কালার রেঞ্জের মাধ্যমে সিলেক্ট করব, সে অটোমেটিক কিন্তু সিলেক্ট করে ফেলছে। মানে আমি সিলেক্ট করতে চাচ্ছি সাদাটা, সেই কিন্তু সাদাটা সিলেক্ট করে ফেলছে অলরেডি। তো এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি যদি কন্ট্রোলে চেপে ধরে যদি এখানে যে মার্কস যে বাটনটা আছে এখানে ক্লিক করি, সে কিন্তু অটোমেটিক কিন্তু উপরের ইয়াটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আমি যদি গুগল থেকে একটা স্কাই আমি ডাউনলোড করি, এখানে অনেক স্কাই আছে। তো দেখানোর জন্য একটা স্কাই আমি ডাউনলোড করলাম। আর তোমরা ভালো রেজলিউশনের যে কোনো একটা পিকচার তোমরা ডাউনলোড করে নিবা। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা ডাউনলোড করলো। তো এটা ধরে আমি জাস্ট এখন উপরে ছেড়ে দিলাম।
কন্ট্রোল প্লাস টিতে চাপ দাও ধরে এখান থেকে কিন্তু রেজুলেশন কম, বুঝছো? তোমরা ইচ্ছা করলে কিন্তু তোমাদের রেজুলেশন অনুযায়ী তোমরা যে কোনো একটা স্ক্যান নিয়ে নিতে পারো। আর তার সাথে সাথে তোমাদের আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু এটা আমি নিচে দিয়ে দেবো। এই দেখো অটোমেটিক্যালি স্ক্যানটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তোমরা দেখো উপরে কিন্তু একটা স্ক্যান এসে পড়ছে, আর তোমার যে এজটা দেখতে পারতেছো সেই এজটা কিন্তু স্মুথ করা যায়। সেক্ষেত্রে সুন্দর কিন্তু কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। তোমরা দেখো খেয়াল করলে তুমি বুঝতে পারবা মিলে যাচ্ছে। এটা হলো একটা পদ্ধতি, আর আরও অনেকগুলো পদ্ধতি আছে সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। আরেকটা হলো কালার রেঞ্জ। এই যে একটা চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর করে সিলেকশন করা যায়। তোমরা এখানে দেখো তোমাদের দেখাচ্ছি। আর ব্লু চ্যানেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গিয়ে আমরা রেবেলসে যাব। রেবেলসে গিয়ে যেটা কালো সেটাকে আমরা আরও কালো করে দিব। তো ওকে, এটা তো সিলেক্ট হয়েছে, কোনো সমস্যা, এটা পরে রিমুভ করা যাবে। তো এটাকে আমি ধরলাম। ধরার পরে যদি এখানে আমরা ক্লিক করি কন্ট্রোল ট্যাব ধরে, সে অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তখন রিয়ারে যদি আসি, এটাকে যদি কন্ট্রোল ধরে যদি ওয়াক্সে ক্লিক করি, সেগুলো তো সিলেক্ট হয়ে গেছে। তোমরা দেখো এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েছে। তোমরা ইচ্ছা করলে এখানে এটার মাধ্যমে কিন্তু যে কোনো স্কাই এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর এখানে যে ইয়াটা দেখতেছো দেখো এখানে কিন্তু সিলেক্ট হয়, সেটা কীভাবে করবা? সেখানে সাধারণত ব্রাশ টুল নিয়ে সেটা ইচ্ছা করলে তোমরা ঠিক করতে পারো ব্রাশ টুলের মাধ্যমে। এই যে দেখো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে যে স্কাইটা আছে সেই স্কাইটা এখানে নিয়ে এসে তোমরা তার মাধ্যমে কিন্তু সেই স্কাইটা এখানে রিপ্লেস করতে পারো তোমরা মন মতন করে, ঠিক আছে? তো এটা হলো অনেকগুলো পদ্ধতি, তোমরা এটা ফলো করে তোমরা ইচ্ছা করলে তোমাদের যে স্কাইটা আছে সেই স্কাইটা খুব সহজে রিমুভ করতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। তো অলরাইট, তো কিভাবে তোমরা দেখেছো কিভাবে আমরা কাজটা করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্টস আর বন্ধুদের শেয়ার করতে তোমরা ভুলবে না। আল্লাহ হাফেজ।